আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে ডিউটিতে থাকা অবস্থায় ভাবতেছি কি করা যায়, সারাটা দিন কি এমনে যাবে, কি করব ভাবতে ভাবতে আমার এই মনটা খেতে চাইতেছে হাঁস, তাও আবার তাজা হাঁস। কোথায় পাবো তাজা হাঁস, কিভাবে পাবো, পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার সাথে থাকুন, আমার সঙ্গে চলুন। ওকে, চলে আসলাম বাজারে আলহামদুলিল্লাহ। তো বাজারে আসার পরে কি পরিস্থিতি দেখতে থাকেন। বাজারে যাওয়ার পথে অনেকগুলো সুন্দর সুন্দর পাখি, মাশাআল্লাহ পাখিগুলো কি সুন্দর উঠতেছে। পাখি উড়ন্ত অবস্থায় সুন্দর, কাছে বন্দি থাকলে তেমনটা ভালো লাগে না। তারপর মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, দেখেন কত সুন্দর সুন্দর পাখিগুলো। হ্যাঁ, মাশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর পাখিগুলো দেখেন একটাবার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখিগুলো। হ্যাঁ, আমার মন চাইতেছিল সব পাখি কিনা আমি ছাইড়ে দেই, কিন্তু কি করবো, স্বাদ আছে স্বাদ ধনী। তো আমি তো আর এতটা প্রভাবশালী না যে সব পাখি কিনে ছাড়ে দেবো। আর এক একটা পাখির দাম 50 রিয়াল 60 রিয়াল করে, আর কিছু কিছু পাখি আছে এক জোড়া পাখির দাম 200-300 রিয়াল পর্যন্ত আছে। তো আমার পক্ষে তো আর সম্ভব না, তাই না? তো অনেক সুন্দর সুন্দর পাখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি। লাভবার্ড গুলো অনেক সুন্দর, জানি না কি নাম, তবে অনেক সুন্দর সুন্দর পাখি। এদিকে অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর দেখতে পাবেন। তো পাখি দেখা শেষ করার পথে সৌদি ভিডিওগুলো টাকা নেই, আমি বলতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব টাকা দিব। হ্যাঁ, দেখেন কি অবস্থা, সব একখানে জড়ো হয়ে আছে পাখিগুলো। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর পাখিগুলো। হ্যাঁ, পাখির কিচিং অনেক এত পরিমাণে সুন্দর লাগতেছে বলার বাহিরে। হাই হাই হাই, এই যে চলে আসছে হাঁসের কাছে। মাশাআল্লাহ, সৌদি আরবে এইরকম হাঁস পাওয়া যায়? আপনারা কি আগে কখনো খাইছেন? দেখতে দেখতে বড় ভাই হাঁস চয়েস করছে, এইটা এখান থেকে হাঁস নেবে। তো কোন হাঁসটা নেই সেটাই ভাবতেছি, তা এখন দেখতেছি কোন হাঁস নেওয়া যায়। তবে এখান থেকে একটা নেব হাঁস, একদম তাজা হাঁস। দেখেন মাশাআল্লাহ চেহারা, দেখেন কত সুন্দর একটা মুরগি। অলরেডি আমরা হাঁস নিয়ে ফেলছি। তো তারপরে আসার পথে মুরগিটা দেখলাম, একটা মুরগির দাম কখনো শুনছেন 300 রিয়াল। আর দেখেন কবুতরগুলো, দেখেন কত সুন্দর সুন্দর কবুতরগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর। অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো। লোকেশনটা বলে দিতেছি, লোকেশনটা হচ্ছে সুক সাফিয়া, হ্যাঁ, আল হাসা সবজি মার্কেট। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই হাঁসটা চয়েস করলাম, তো এই হাঁসটা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। তো হাঁসের সাথে আমি আবার 5টা মুরগি নিছি, সেটা তাজা মুরগি। হ্যাঁ, সেটা আছে আমাদের গাড়ির পিছনে, আর হাঁসটা সামনে নিয়ে উঠছি। দেখেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাঁস। তো যাই হোক হাঁসটা আজকে জবাই হবে। তো পুরো ভিডিওটা দেখতে চাইলে কি কি করি না করি আমাদের সাথে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমি এদিকে পেঁয়াজ একটু লাল করে নিয়েছি, হালকা লাল। তো সব কিছু দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে সেই হাঁসের মাংস। সব কিছু করা কমপ্লিট, শুধু উঠানো বাকি। হ্যাঁ, পেঁয়াজের মধ্যে সাদা এলাচ, দালচিনি, তেজপাতা যা যা দেওয়া লাগে সব দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া শেষ, এখন দেব আদা রসুন বাটা। আদা রসুন আর মরিচ তিনটা একসাথে পেস্ট করা আছে, তো পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস অনেকটা বেশি, তো পরিমাণ মতোই দিয়ে দিলাম যতটুকু লাগে।
একটু লাল লাল হবে, লাল লাল হওয়ার পরে হাঁস ছাড়িয়ে দেবে। এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো যখন একটু লাল লাল হবে এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। যে যতটুকু লবণ খান সেই পরিমাণে লবণ দেবেন, আবার লবণ বেশি দেন না। হ্যাঁ, তো হাঁসের মাংস অনুযায়ী আমরা একটু লবণ কমই খাই, তো একটু লবণ কম দিয়েছি। বিদেশ বাড়িতে লবণ যারা থাকেন সবসময় লবণ কম খাওয়ার চেষ্টা করবেন, তার কারণ লবণে অত্যাধিক সমস্যা। পরিমাণ মতো হলুদ, মিক্সড মশলা দেওয়া শেষ। তো মাংসের ঝোল বাড়ানোর জন্য টমেটো কেটে দিয়েছিলাম 2টা। টমেটোটা গলে একদম মিহি হয়ে যাবে, তো মাংসের যখন ঝোলটা হবে না তখন একটু গাঢ় হবে, খেতে অনেক টেস্ট লাগবে, এই জন্য টমেটো কেটে দেওয়া এখানে। তো গ্যাসের চুলাটা একটু লো করে দিলাম যাতে সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক মতো জিনিসটা জমে ক্ষীর হয়ে যায়। হ্যাঁ, দেখেন হাঁসের মাংসগুলো কালার কি মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। আমার তো যখন আমি কাটি, হ্যাঁ, কাটার পর পরে খাইতে ইচ্ছে করতেছিল। তো হাঁসের মাংস আমরা বাড়িতেও সবসময় হাঁস জবাই করার পরে আগুনে পুড়ে নেই, তো এখানেও সেম অবস্থা। আমি গ্যাসের চুলায় পুড়ে নিয়েছিলাম, একটু পুড়ে নেওয়ার পরে যাই হোক আলহামদুলিল্লাহ মাংসগুলো সব দিয়ে দিছি। তো এখন মাংস কষানি পর্যন্ত কিছুক্ষণ পর কষানোর পরে যখন পানি ছেড়ে দিয়ে তারপরে। আর এইদিকে হচ্ছে পোলাও, ঠিক আছে, হাঁসের মাংস সাথে পোলাও একদম জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক লাস্ট ফিনিশিং দেখেন, এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং পোলাও, সব কিছু কমপ্লিট। এইদিকে হচ্ছে সেই স্পেশাল হাঁসের মাংস যেটা খাওয়ার জন্য আমার মনটা ছটফট করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।